হাই ফ্রেন্ড, স্টাডি প্ল্যাটফর্ম চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি বৌদ্ধ ধর্ম আর হলো জৈন ধর্ম সম্বন্ধে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে হলো গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম। গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম। গৌতম বুদ্ধের জন্ম হলো কপিলাবস্তুতে 563 খ্রিস্টপূর্বাব্দে। 563 খ্রিস্টপূর্বে কপিলাবস্তুতে জন্মগ্রহণ করেন। এই কপিলাবস্তু কোথায় অবস্থিত? না, নেপালে অবস্থিত। তার পিতা ছিলেন হলো শুদ্ধোধন, মাতা ছিলেন হলো মায়াদেবী। পিতা শুদ্ধোধন, মাতা মায়াদেবী। শুদ্ধোধন ছিলেন কপিলাবস্তু ক্ষত্রিয় রাজা ছিলেন, আর মাতা ছিলেন হলো দেবদহের রাজকন্যা মায়াদেবী। এবার গৌতম বুদ্ধের প্রকৃত নাম হলো সিদ্ধার্থ। প্রকৃত নাম সিদ্ধার্থ। স্ত্রী ছিলেন যশোধরা। পুত্র ছিলেন হলো রাহুল। সিদ্ধার্থ পুত্রের জন্মের 7 দিন পর অর্থাৎ 29 বছর বয়সে গৃহত্যাগ করেন। যা ইতিহাসে মহাভিনিষ্ক্রম নামে পরিচিত। মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। এরপর তিনি 35 বছর বয়সে বোধি বা দিব্যজ্ঞান লাভ করেন। তার নাম হয় বুদ্ধ বা জ্ঞানী, অর্থাৎ যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন। তিনি যে অশ্বত্থ গাছটির নিচে বসে সিদ্ধি লাভ করেন সেটি হলো বোধিবৃক্ষ। যে গাছটির তলায় বসে তিনি সিদ্ধি লাভ করেছিলেন সেটি হলো বোধিবৃক্ষ। আর স্থানটি হলো বুদ্ধগয়া। নামে পরিচিত। এরপর তিনি বারাণসীর ঋষিপত্তনমে মৃগশিখা বনে প্রথম ধর্মপ্রচার করেন। বারাণসীর
ধর্মপ্রচার প্রথম কোথায় করেছিলেন? বারাণসীর ঋষিপত্র নামের মৃগশিখা বনে। এরপর চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টপূর্বাব্দে ৮০ বছর বয়সে মল্লরাজ্যের রাজধানী কুশীনগরে তার মহাপরিনির্বাণ হয়। মল্লরাজ্যের রাজধানী কুশীনগরে। মহাপরিনির্বাণ হয়। এই বৌদ্ধ ধর্মের 4টি আর্য সত্য ছিল। 4টি আর্য সত্য। আর্য সত্যগুলো কি কি? দুঃখের অস্তিত্ব আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি সম্ভব, আর হলো দুঃখ নিবৃত্তির পন্থা আছে। এই 4টি হলো আর্য সত্য। দুঃখের অস্তিত্ব আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবৃত্তি সম্ভব, আর দুঃখ নিবৃত্তির পন্থা আছে। এই 4টি হলো আর্য সত্য। বৌদ্ধ ধর্মগ্রন্থে মানুষের আসক্তি বিন্যাসের পথ অর্থাৎ যে অষ্টাঙ্গিক মার্গ, এগুলি হলো অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গগুলো কি কি? সেগুলি হলো সদ্বাক্য, সদ্জ্ঞান, সৎকার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ দৃষ্টি, সৎ চেতনা, আর সৎ সংকল্প। সৎসংকল্প। এই 8খানা হলো অষ্টাঙ্গিক মার্গ। এরপর বুদ্ধ যে পন্থার পক্ষপাতী ছিল তা হলো মধ্যপন্থা। এই মধ্যপন্থা হলো চরম ভোগবিলাস আর হলো চরম কৃচ্ছ সাধনের
মধ্যবর্তী অংশ। বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ছিল হলো ত্রিপিটক। ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক। এই ত্রিপিটক কি? ত্রিপিটক হলো তিনটে পিটক সমন্বয়: সূত্র পিটক, বিনয় পিটক, আর হলো অভিধর্ম পিটক। এই হলো তিনটে পিটক। এছাড়াও শ্রীলঙ্কার বৌদ্ধ ধর্ম বিষয়ক দুটি গ্রন্থ আছে, একটি হলো দীপবংশ আর একটি হলো মহাবংশ। বৌদ্ধ ধর্মগ্রন্থ পালি ভাষায় লেখা হয়েছিল। সেই সময় দুজন বৌদ্ধ ধর্ম প্রচারক শাসক ছিলেন হলো বৌদ্ধ ধর্ম প্রচারক শাসক। একজন ছিলেন হলো অশোক, আর একজন হলো কনিষ্ক। একটা হলো অশোক ও কনিষ্ক। এই দুজন ছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারক শাসক। বৌদ্ধদের সম্প্রদায় ছিল হলো দুটি, একটা হলো হিনজান আর একটা হলো মহাযান সম্প্রদায়। তা হলো হিনজান আর একটা হলো মহাযান। এই দুটি। এরপর আসছি বৌদ্ধ সংগীতি। মোট 4টি বৌদ্ধ সংগীতি হয়েছিল। এই বৌদ্ধ সংগীতিগুলি হলো প্রথমটি হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। প্রথমটি হয়েছিল রাজগৃহে। স্থানটি হলো রাজগৃহ। পৃষ্ঠপোষকতা ছিলেন হলো অজাতশত্রু। তারপর সভাপতিত্ব করেছিলেন হলো মহাকাশ্যপ। এটি হলো প্রথমটি। এরপর আসছিল দ্বিতীয়, 383 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়েছিল? বৈশালীতে। পৃষ্ঠপোষকতা ছিলেন হলো কালাশোক। তারপর সভাপতিত্ব করেছিলেন হলো শবকামী। এরপর আসছে তৃতীয়। তৃতীয়টি হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে, হয়েছিল পাটলিপুত্রে। পৃষ্ঠপোষকতা ছিলেন হলো অশোক। সভাপতিত্ব করেছিলেন হলো মোগলিপুত্র তিস্য। চতুর্থ,
হয়েছিল 72 খ্রিস্টাব্দে। কোথায় হয়েছিল? কাশ্মীরে। পৃষ্ঠপোষকতা ছিলেন হলো কনিষ্ক, সভাপতিত্ব করেছিলেন হলো বসুমিত্র। প্রথম বৌদ্ধ সঙ্গীতি 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে অজাতশত্রু ছিলেন হলো পৃষ্ঠপোষকতা, তারপর সভাপতি ছিলেন হলো মহাকাশ্যপ। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি 383 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল বৈশালীতে, পৃষ্ঠপোষকতা ছিলেন হলো কালাশোক আর সভাপতিত্ব ছিলেন হলো শবকামী। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি 250 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল পাটলিপুত্রে, সভাপতি ছিলেন পৃষ্ঠপোষকতা ছিলেন হলো অশোক আর সভাপতি ছিলেন হলো মোগলিপুত্র তিস্য। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল 72 খ্রিস্টাব্দে কাশ্মীরে, পৃষ্ঠপোষকতা ছিলেন হলো কনিষ্ক আর সভাপতি হলেন বসুমিত্র। এই বৌদ্ধ সঙ্গীতি মনে রাখার একটা ছোট্ট ট্রিক্স আছে, সেটি হলো রাজগৃহের সবকটা থেকে প্রথম অংশটা নিয়ে এটি তৈরি করা হয়েছে। সেটি হলো রাজগৃহের আর, বৈশালীর বি, পাটলিপুত্রের পি, তারপরে কাশ্মীরের কে। এইটা হলো স্থান। এরপরে আসছি পৃষ্ঠপোষকতা। অজাতশত্রুর এ, কালাশোকের কে, অশোকের এ, তারপর কনিষ্কর কে। এগুলো হলো পৃষ্ঠপোষকতা। এরপরে আসছি সভাপতি। মহাকাশ্যপর এম, শবকামের এস, মোগলিপুত্র তিস্যর এম, তারপরে বসুমিত্রের বি। তাহলে এই একটা ছোট ট্রিক্স, এর মাধ্যমে আমরা 4টে বৌদ্ধ সঙ্গীতি পুরো আমরা মুখস্থ রাখতে পারবো। সেটা হলো আর বি পি কে এ কে এম এস এম বি। আর দি হলো রাজগৃহ, বি দি হলো বৈশালী, পি দি হলো পাটলিপুত্র, কে তে হলো কাশ্মীর। এবার পৃষ্ঠপোষকতায় এ দিয়ে হলো অজাতশত্রু, কে দিয়ে হলো কালাশোক, এতে হলো অশোক, কে তে হলো কনিষ্ক। তারপর সভাপতিত্ব এম দিয়ে হলো মহাকাশ্যপ, এস দিয়ে হলো শবকামী, এম দিয়ে হলো মোগলিপুত্র তিস্য, তারপরে বি দিয়ে হলো বসুমিত্র। সো ফ্রেন্ড, আজকে বৌদ্ধ ধর্ম এখানেই কমপ্লিট। নেক্সট ভিডিওটাতে আমরা জৈন ধর্ম সম্বন্ধে আলোচনা করব। ফ্রেন্ড, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন, আর এই রকমের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।